নমস্কার, আমি এমআর স্যার। আজকে আমি এসেছি যে রাজ্যে আমরা জানি পালাবদল ঘটেছে। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি পরীক্ষা হয়। এবার একটা পরীক্ষা হতে যাচ্ছে। সেকেন্ড এসএলএসটির আপার প্রাইমারি লেভেলের পরীক্ষা। তো পরীক্ষা কখন হবে, কি নোটিফিকেশন কখন হবে সেটা হবেই। আজ হোক ২ মাস পর হবেই। কিন্তু আমাদের এখন থেকে এর প্রস্তুতি খুব দরকার। যদি এখন থেকে না যায় কম্পিটিশনের যুগে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। আজকে পাঠের আলোচ্য বিষয় যে আপার প্রাইমারি যে সিলেবাস তার একটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে সাইকোলজি। এই সাইকোলজিতে মোটামুটিভাবে ৭টা থেকে ৮টি চ্যাপ্টার রয়েছে। এই ৩০ মার্কের এই সাইকোলজি প্রথম যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। এই শিক্ষা মনোবিজ্ঞানে আজকে আলোচনা করব। তো শিক্ষা মনোবিজ্ঞান কি, ব্যাপারটা কি? শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, এই শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো? ক্লাস 1-এ পড়ালাম, ক্লাস 10-কে যেভাবে পড়াবো আমি তো ক্লাস 1-কে পড়াতে পারি না। তো যে ক্লাসের যে ম্যাচুরিটি বাচ্চাদের, শিশুদের, সেই ম্যাচুরিটিটা বুঝে, তাদের মনের ভাবনাটা বুঝে ক্লাসে উপস্থাপনা করা, এটা হচ্ছে প্রধান বিষয় এই সাইকোলজির। সেই কারণে এনসিটি গাইডলাইন 8 পর্যন্ত এই সাইকোলজিটাকে দেওয়া রয়েছে। প্রাইমারি আমরা জানি দুটো ভাগ হয়েছে, একটা আপার প্রাইমারি আর লোয়ার প্রাইমারি। লোয়ার প্রাইমারি এখন এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারে 1 to 5 এবং 6 to 8 হচ্ছে আপার প্রাইমারি লেভেল। শিক্ষা মনোবিজ্ঞান এর অর্থ কি? এর ইংরেজি অর্থ সাইকোলজি। সাইকোলজি। আচ্ছা, এই দুটি এত বড় একটি শব্দ দুটো পার্টে বিভক্ত। সাই কি? সাই কি? এই সাইকি থেকে সাইকো কথাটা এসেছে। এই দুটি শব্দর সংমিশ্রিত একটা গ্রিক শব্দ থেকে এসেছে। সাই কি মানে হচ্ছে আত্মা। প্রাচীন যুগে এটা ব্যবহার হতো। এইটা একটা লোগোস, লোগোস থেকে কথাটি এসেছে, যার শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা মোটামুটি বুঝলাম সাইকোলজি শব্দ হচ্ছে আত্মার বিজ্ঞান। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান প্রথম দিকে অ্যানসিয়েন্ট সর্বপ্রাচীন যুগে ছিল আত্মার বিজ্ঞান। আত্মার বা আত্মার যাই বলুন না কেন, আত্মার বিজ্ঞান। এই কথাটি প্রথম বলেছেন জীববিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তার পরবর্তীকালে এটি ব্যবহার হয়েছে, একে বিবর্তন এসেছে যে শিক্ষা মনোবিজ্ঞান হলো আত্মার নাম। এটি একটি মনের বিজ্ঞান। মনের বিজ্ঞান, মন, মনোবিজ্ঞান যাকে বলা হয়। তারপরে স্টেজটা এসেছে মনোবিজ্ঞানের পর এটি চেতনার বিজ্ঞান। চেতনার বিজ্ঞান এবং সর্বশেষ এখন যেটা এসেছে সেটা হচ্ছে আচরণের বিজ্ঞান। আচরণের বিজ্ঞান এটা আবার ব্যাখ্যা করব যে কিভাবে প্রমাণ করব যে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। আমরা কিভাবে প্রমাণ করব, এটা হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। আচরণের বিজ্ঞান বলা হচ্ছে কেন? আমরা জানি যে বর্তমান যুগে একজন মানুষকে আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জায়গায় বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে কোথায় কি রয়েছে। ধরুন হাতের এখানে শিরা আছে, তাহলে শিরা কাটলে গল গল করে রক্ত পড়ে। কে প্রমাণ করেছে? সায়েন্স, বিজ্ঞান প্রমাণ করেছে। মানুষের দেহে কোথায় কি আছে সব প্রমাণ হয়ে গেছে। শুধু একটা জায়গায় গিয়ে থেমে গিয়েছে, সেটা কোথায়? সেটা হচ্ছে হার্ট, মন। অর্থাৎ মনে গিয়ে কিন্তু এই মন এইখানে গিয়ে বিজ্ঞান কিন্তু স্টপ হয়ে যায়, গবেষণা করতে আর পারছে না। তা সেই জন্য বলা হয় যে যেখানেই বিজ্ঞান শেষ সেখানেই বিশ্বাস শুরু। সুতরাং বলা যাচ্ছে যে এই মনকে কিন্তু এখনো কি গবেষণা করতে পারছে না।
পৃথিবীতে যতজন মানুষ আসবে, এখন এই মুহূর্তে 800 কোটি প্রায় মানুষ, 800 কোটি মানুষের 800 কোটি রকমের মন। প্রশ্নটা হচ্ছে এটাই যে সর্বশেষ যে গবেষণা আচরণের বিজ্ঞান, তাহলে একটা মানুষকে আমি বুঝতে পারবো তার আচরণ উপলব্ধি করে সে কেমন, তখনই প্রমাণ করা যায় যে সত্যি এটা মন। উদাহরণস্বরূপ ব্যাখ্যা করি যে আমি আমার বন্ধু দীর্ঘদিন ধরে বসবাস করছি, ভালো বুঝতে পারছি সে আমার ভালো বন্ধু, সে এমন একটি কাজ করে দিল আমি কিন্তু ধারণাই করতে পারিনি সে এই কাজটা করতে পারে, তাকে আমি চিনতে পারিনি। তাই আচরণের মাধ্যমেই যে সম্পূর্ণভাবে জানতে পারো সেটাও নয়, কিন্তু এটা লেটেস্ট সর্বশেষ কিন্তু এটা আবিষ্কার বা সর্বশেষ এটা গবেষণা। তো প্রথম শিক্ষা মনোবিজ্ঞান, তাহলে প্রথম প্রশ্ন এরকম হতে পারে যে এই সাইকোলজি এই কথাটি কোন শব্দ থেকে এসেছে, ফার্স্ট কোশ্চেন হতে পারে, খুব ইম্পর্টেন্ট। আর সারা পৃথিবীতে এই মুহূর্তে শিক্ষাটা শিশু কেন্দ্রিক, আমরা জানি চাইল্ড সেন্ট্রিক, শিশু শিক্ষা কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক। এই চাইল্ড সেন্ট্রিক মানে হচ্ছে এটাই যে শিশু শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ পড়াশোনাটা শিক্ষাটা এমন হবে শিশুদের যেমন আচরণ, যেখানে কোনো রকম ভাবে কোনো সমস্যা না সৃষ্টি হয়, শিশুদের যেমন সেরকম ভাবে শিক্ষাটা প্রদান হবে। যেদিন এই শিক্ষাটা আসবে সে পৃথিবীতে শুধু শিক্ষার ভাবে আলোকিত হবে, শিক্ষায় আলোকিত হবে। এই তত্ত্বের প্রবক্তা অষ্টদশ শতকের দ্বিতীয় ভাগে বা প্রথম দ্বিতীয় ভাগের মধ্যে পড়ছে যে বিখ্যাত সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী রুসো। এই রুসো কিন্তু এর প্রবক্তা, যা বর্তমান পৃথিবীতে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হিসেবে পরিচিত। প্রশ্ন, আমি এই সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যতজন মনোবিদ আছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটা সিলেবাসে রয়েছে না পড়লে সে আপার হোক লোয়ার হোক সেন্ট্রাল রিলেটেড হোক যে কোনো এতে হোক, এই যে পেঁয়াজি, এই পেঁয়াজ থেকে প্রশ্ন আসবেই আসবে। তাই পেঁয়াজের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের যে বিকাশ, এই বিকাশটা হচ্ছে এমন একটি বিষয় যেটার শব্দ স্কিমা থেকে পেঁয়াজি ব্যবহার করেছেন প্রজ্ঞা, অর্থাৎ এটাকে ব্যবহার করেছে উনি কগনিটিভ প্রজ্ঞা ডেভেলপমেন্ট। তো অ্যাকচুয়ালি মানুষের কিভাবে তার বিকাশ ঘটবে তা প্রজ্ঞার মাধ্যমে। তো একমাত্র যিনি মনোবিদ যিনি এটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট হিসাবে ব্যবহার করেছেন। শিশুর বুদ্ধির বিকাশে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কার? অপশনে আমরা যাব, 1 এটা ভিগোতস্কি, 2 পিয়াজি, 3 কোহলবার্গ, 4 গ্যাগনি। উত্তরটি হবে পিয়াজি। অর্থাৎ এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট যদি আমরা কোনোভাবে না পড়ি না জানি তো পুরো সাইকোলজিটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তাই কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা জানি, বৃদ্ধি বিকাশ জানি, কিন্তু বিকাশকে বিভিন্ন রকম মনোবিদ গবেষণা করেছে, কিন্তু প্রজ্ঞা যুক্ত করেছে একমাত্র পেঁয়াজি। আর এটাই হচ্ছে শিশু শিক্ষার জন্য খুব দরকার। শিশু শিক্ষণে এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই পেঁয়াজি। পরবর্তী ভিডিওতে আমরা এই পেঁয়াজির কগনিটিভ ডেভেলপমেন্ট, এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট পেঁয়াজের যে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট এর পরবর্তীতে একটা নতুন ভিডিও আমরা পরে আপলোড করব। শিক্ষা মনোবিজ্ঞান বিষয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি ও বিকাশ এর মধ্যে পার্থক্যটা কি, বৃদ্ধি কাকে বলে বিকাশ কাকে বলে এটা আমরা জানব। বৃদ্ধি বলতে বোঝায় গ্রোথ, অর্থাৎ মানুষের বেড়ে ওঠাকে বলা হয় বৃদ্ধি, আর বিকাশ হচ্ছে তার সঙ্গে সাইকোলজির বিষয়টা থাকবে। তাহলে এই বৃদ্ধি ও বিকাশের মধ্যে প্রধান পার্থক্য কি, এক মেইন পার্থক্য, উভয়ের গুণগত পরিবর্তন, না বৃদ্ধি কেবল শারীরিক, না বিকাশ কেবল মানসিক, না বৃদ্ধি পরিমাপযোগ্য। এই যে গুরুত্বপূর্ণ আমরা জানতে পারছি যে ছোট থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা যে গ্রোথ, অর্থাৎ এর যে বেড়ে উঠছে পরিমাপ, অর্থাৎ এই বৃদ্ধি পরিমাপ যোগ্য। আমরা যে আলোচনা করতে চাই যে শিক্ষা মনোবিজ্ঞান সর্বশেষ তত্ত্ব ওয়াটসনের ব্যাখ্যা অনুসারে যে শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি আচরণের বিজ্ঞান। তার প্রশ্ন হচ্ছে এটাই, শিক্ষা হলো আচরণের পরিবর্তন। ইয়েস, এই মতবাদ কোন ধারার? তাহলে এটা বিহেভিয়ারিজম, গেস্টাল্ট, সাইকোলজিস্ট এবং হিউম্যানিজম। স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এটা বিহেভিয়ারিজম। আর একটি প্রশ্ন আমরা দেখতে পাই
যে রেইনফোর্সমেন্ট এই ধারণাটি প্রধানত কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? অর্থাৎ এই যে আচরণ আমরা বললাম, তো এক হচ্ছে বিহেভিয়ারিজম, গেস্টাল্ট, সাইকোঅ্যানালাইসিস এবং হিউম্যানিজম। তাহলে এর উত্তর হবে বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদ। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সাইকোলজিটা খুব সুন্দরভাবে পড়তে হবে আমাদের। এছাড়াও ইংরেজি বাংলাতে রয়েছে এবং একটা স্ট্র্যাটেজি এগোতে হবে। সোশ্যাল স্টাডিজ, যাদের সায়েন্স রয়েছে, সায়েন্স সিস্টেম, তারা সোশ্যাল সায়েন্স, এই জিনিসগুলো, এই বিষয়গুলো অবশ্যই এখন থেকেই সবাই রেডি করতে লাগো। আপার প্রাইমারি যে পরীক্ষা, আসন্ন পরীক্ষায় যে প্রিপারেশনের জন্য আমাদের মুর্শিদাবাদ তথা রঘুনাথগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ সেন্টার বিদ্যাসাগর স্টাডি সেন্টার, এই সেন্টারে কিন্তু সুন্দরভাবে অফলাইন এবং অনলাইন উভয় পাঠদানের ব্যবস্থা রয়েছে। নিচের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন উভয়ের জন্য। পরবর্তী সময়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব।